পূর্তি এবং ওই যে ট্যাক্সি ড্রাইভার স্বামী দুইজনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করছে, এটা কিন্তু আমাদের ইনফরমাল কমিউনিকেশনের ফলশ্রুতিতে। আমরা 2-4 জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এটা কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে, আমরা এইটুকুই বলতে চাচ্ছি। মূল আসামিটাকে পাইলে বিহাইন্ড দ্য সিন তারা কারা কাজ করছে এইটা আরো স্পষ্ট হওয়া যেত। আমাদের কাছে কিছু তথ্য আছে, তা আমরা এটা তদন্তের স্বার্থে আসলে তাদের নামগুলো বলবো না। দিনের ব্রিফিং এ বলছিলাম আমি যে তাকে ডিটেক্ট করতে এবং শনাক্ত করতে আমাদের প্রায় রাত 11:30 বাজে গেছে। 11:30টার পরে আমরা তার পাসপোর্ট পাইছি, তার এনআইডি পাইছি। তাৎক্ষণিকভাবে আমরা ইমিগ্রেশন গুলোতে এই ইনফরমেশনটা দেই এবং ইমিগ্রেশনে তাকে ব্লক করা হয়। কেন এত দেরি হলো? যখন একটা ঘটনা ঘটে যায় তাৎক্ষণিকভাবে এই ঘটনাকে উদ্ঘাটন করা, ডিটেক্ট করা এবং করা এত ইজি ছিল না। এই ঘটনায় আপনারা অনেকেই তাৎক্ষণিকভাবে ডিআর টাওয়ারের কাছে ছিলেন, আমিও গেছিলাম। বিষয়টা এত ইজি ছিল না, কারণ যে শুটার এবং যে মোটরসাইকেল আরোহী তারা মাস্ক পরে, ইভেন তারা মোবাইলও বন্ধ করে রাখছে, মোবাইলও রাখে নাই। তারা যে মোটরসাইকেলটা ইউজ করছে, মোটরসাইকেলের নাম্বার প্লেট চেঞ্জ করা, অনেকগুলো বিষয় টোটাল সিসিটিভি ফুটেজ চেক করে গ্রাজুয়ালি আমাদেরকে আগাইতে হয়। একটা ঘটনা ঘটলে আমাকে ওই পিছনে লাস্ট ইন থেকে শুরু করে আমাকে সামনের দিকে আগাইতে হয়। জিনিসটা এখন যত সহজে বলা যাচ্ছে, এইটা এই 12 তারিখ 2টা 20 বা 24-এর দিকে যখন ইনসিডেন্টটা হয় তখন কিন্তু বিষয়টা এত সহজ ছিল না। বাট আল্লাহর কাছে শুকরিয়া যে এইরকম একটা ক্লুলেস জিনিস আমরা পুরা ঘটনাটা ডিটেক্ট করতে সক্ষম হয়েছি। না, আমাদের তো নিশ্চিত হয়ে কথা বলতে হবে, আমাদের এটা ডকুমেন্টারি নিয়ে আসতে হবে। এখন অনেক গণমাধ্যমে তো এটাও বলা হচ্ছে যে পাশেই আছে, এরকম কথা এসেছে, আমরা তো সেটাতে যাবো না। আমরা তদন্ত করতেছি, আমাদেরকে যেটা নিগুঢ় সত্য সেই সত্যটা উপস্থাপন করতে হবে এবং তথ্য প্রমাণের ভিত্তিতে সেটার জন্য আমরা এই যে গুজব নানান কথা আছে এটা যেন না হয়, দেশবাসী যেন প্রকৃতটা জানতে পারে। আমরা যে প্রকৃত সত্যটা উদ্ধার করছি সেটা আপনাদেরকে জানানোর জন্য আজকে আমাদের এই সম্ভব, এবং আমাদেরকে সুনির্দিষ্ট ভাবে জানতে হবে। এখন পর্যন্ত আমরা যেটা জানছি, উনি তো গিয়েছেন অবৈধ পথে, কাজে ওনার অবস্থানটা নিশ্চিত না করলে আপনি জানেন যে এটা করা যায় না, চিঠি দেওয়া যায় না। না, তারা তো কনফার্ম করেনি, আমরা আমাদের ইনভেস্টিগেশন করব, তারা তো কনফার্ম করেনি, আমরা আমাদের থেকে করতেছি। ইন্ডিয়ার সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, সেটা 2013 সালে হয়েছিল এবং 2016 সালে এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, আরো সহজ করা হয়েছে। তো যদি কোনো অপরাধ শাস্তি 1 বছর বা তার চেয়ে বেশি হয় তাহলে এইটা আমরা ওই বৈধ চ্যানেলে আমরা আদান প্রদান করতে পারি। তো এইটাও একটা ওয়ে আছে, এইটাও চেষ্টা চলতেছে সরকারি পর্যায়ে। ইনফরমাল ওয়েতে পার্সোনাল পরিচিতি থেকেও আমরা চেষ্টা চালাইছি। যে ইনফরমেশন গুলো আপনাকে বললাম যে ওই যে পূর্তি এবং ওই যে ট্যাক্সি ড্রাইভার স্বামী দুইজনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করছে, এটা কিন্তু আমাদের ইনফরমাল কমিউনিকেশনের ফলশ্রুতিতে। এবং আমরা এই তদন্তের এই যে রুট দিয়ে গেছে, কে তারে পার করলো, এই তথ্যগুলো যখন তাদের সাথে শেয়ার করছি, তারাও এটা তদন্ত করে দেখছে এবং তারা ওই দুইজনকে তারা অ্যারেস্ট করছে। ওনারা এখন পর্যন্ত যেটা হয়েছে, উনি নিজে থেকে আসছে, এসে বলছে যে আমি এই অবস্থা আপনার সঙ্গে কাজ করতে চাই, এইটুকু করছে। এবং ওর সঙ্গে যে কবির গেছিল, কবিরকেও একই কথা বলে নিয়ে যাওয়া হয়েছে এবং কবির প্রথম পরিচয়ের দিনই ওনার ভিতরে গিয়েছে, ওনার সঙ্গে কথা বলে আসছে। অন্য কোনো রাষ্ট্রের বা কোনো পাইনি। তবে যেটা আছে তদন্তের জন্য, আপনারা জানেন যে আমরা একটা তদন্ত আমরা যদি আগে করে দিই তাহলে ওই পক্ষটা মানে অন্য যে পক্ষরা জড়িত তারা এটার সুযোগ নিতে পারে। যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এবং আমরা গুছাই নিয়েছি যে আগামী জানুয়ারি 7 তারিখের ভিতরে ইনশাআল্লাহ আমরা চার্জশিট দিতে পারবো। তখন তো চার্জশিট দিলে আমাদের টোটাল তো এটা একটা এন্ড আনতে হবে যে ঘটনার শুরু থেকে নেপথ্যে কারা কারা। তা নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছি না, তবে আমরা 2-4 জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এটা কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে, আমরা এইটুকুই বলতে চাচ্ছি। তার কাছে পায়ে যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা নিতে পারতাম তাহলে আমরা নিশ্চিত হতে পারতাম। কিন্তু ধারণা 5 আগস্টের পরবর্তীতে এই ইনকিলাব মঞ্চের হাদি খুবই ভোকাল ছিল এবং তার কথাবার্তা খুবই স্পষ্ট ছিল এবং সে একটা আদর্শকে হোল্ড করে। তাহলে এই আদর্শ বা এই 5 আগস্টে যারা ক্ষতিগ্রস্ত, আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি
যে হত্যাকাণ্ডের পিছনে তারাই জড়িত। ফয়সালের 3টা আইটি ফার্ম আছে, ওই আইটি ফার্মের নামে তার অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই ব্যাংক অ্যাকাউন্টের চেক এগুলো, কিন্তু চেকগুলো দেখা যায় যে চেকগুলো সিগনেচার করা, কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো আছে, কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো নাই। এই চেকের ফিগার, এটা এটা টাকা বলতে ক্যাশ টাকা না, এইটা চেকের ফিগার। ওই যে সিগনেচার করা চেকগুলো, এই চেকগুলোতে কোনটাতে কত অ্যামাউন্ট বসানো আছে, কিছু ব্ল্যাঙ্কও আছে। এইটা সাম আপ করার পরে দেখা যায় যে 218 কোটি টাকার চেক। চেষ্টা করেছি তাদেরকে গ্রেফতার করার জন্য, অ্যারেস্ট করার জন্য। এখন পর্যন্ত যাদেরকে ধরা হয়েছে তাদের সাক্ষ্য প্রমাণ এবং তাদেরকে আমরা যে ছবিগুলো দেখিয়েছি, কারণ তারাও তো চিনে না ওই লোককে, এবং তারা যাদেরকে পার করেছে তাদের ভাষ্য মতে এরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। যেহেতু মূল আসামিটা ধরা পড়ে নাই, বাকি যে আসামিগুলো এরা কিন্তু তার সহযোগী। কেউ অস্ত্র লুকাইছে, কেউ নাম্বার প্লেট চেঞ্জ করছে, কেউ তারে ক্যারি করছে, কেউ তাকে বিকাশে টাকা পাঠাইছে, এরা ধরা পড়ছে। তো মূল আসামিটাকে পাইলে বিহাইন্ড দ্য সিন তারা কারা কাজ করছে এইটা আরো স্পষ্ট হওয়া যেত। আমাদের কাছে কিছু তথ্য আছে, তা আমরা এটা তদন্তের স্বার্থে আসলে তাদের নামগুলো বলবো।